চক্ষুটা নেক নজরে ঠেকাই, একবার যদি কুরআন আল কারীমের দিকে তাকাই, তাহলে কুরআন আল কারীম দেখার কারণেও আমার আল্লাহ সওয়াব দিয়ে থাকেন। বলি সুবহানাল্লাহ। কুরআন আল কারীম পড়লে সওয়াব হয়, কুরআন আল কারীম দেখলে সওয়াব হয়, কুরআন আল কারীম শুনলে সওয়াব হয়। যারা কুরআন আল কারীম থেকে তেলাওয়াত করে ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসলেও আমার আল্লাহ সওয়াব দান করেন। বলি সুবহানাল্লাহ। এমন একটি মাদ্রাসা 24টা ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন আল হাকিমের তেলাওয়াত হয়। বলি সুবহানাল্লাহ। আমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে আমরা দ্বীনি পরিবেশে যদি না রাখি, তাদেরকে যদি দ্বীন না শিখাই, ইসলাম, কোরআন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা না চিনাই, আমার আর আপনার প্রজন্ম ভবিষ্যৎ অন্ধকার। ঠিক কিনা বলেন? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতর ফরমান, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আর রাসূল আমার বলেন, পৃথিবীর ভিতরে ওই সমস্ত মানুষেরাই দামি যেই মানুষেরা কুরআন আল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বলি সুবহানাল্লাহ। রাসূল এখানে এমপি, মন্ত্রী, মিনিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক তাদের কথা বলে নাই, ধনী গরিব তাদের কথা বলে নাই। রাসূল বলেছেন যারা কুরআন আল কারীম তেলাওয়াত করবে, যারা কুরআন আল কারীম তেলাওয়াত করে শিখে এবং যারা কুরআন আল কারীম শিখার পরে অপর মানুষদেরকে শিখায়, আমার নবী বলেন ওই সমস্ত মানুষেরাই হলো দামি। সম্মানিত হাজিরিন, এজন্য কুরআন আল কারীম আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নেই? রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে, বিভীষিকাময় সময়ে যে সমস্ত হাফেজে কুরআনের পিতামাতা থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কুরআনের সম্মানার্থে তাদের পিতা মাতার মাথায় নূরের একটি মুকুট পরায় দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্যই কুরআন আল কারীমটা শিখা দরকার। একজন রিস্কাওয়ালাও যদি কুরআন আল কারীম জানে আর একজন এসপি সাহেব যদি কোরআন না জানে, ওই কোরআন না জানলেওয়ালা এসপির থেকে কোরআন জানলেওয়ালা রিক্সাওয়ালা দামি। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ওই সমস্ত মানুষ পৃথিবীর যা কিছুই করুক না কেন, যা কিছুই হোক না কেন, ওরা রসুলের ভাষায় আল্লাহর কাছে দামি হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন আল কারীমটা রাসূলের উপরে নাজিল হয়ে